الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমাদান মাসের দ্বিতীয় জুমায় 9ই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রমাদানের আজকে 9টা দিন চলে যাবে। রহমতের দশকের 9ম দিন এবং সূর্য ডোবার পরে রহমতের দশকের রাত শুরু হবে এবং প্রথম দশকের রাতগুলো চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই রহমতের দশকে রহমত কামনা করা, আল্লাহর দয়া কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কামনা করা। এজন্য আমাদের উচিত হচ্ছে এই রমাদানে সংযমী হওয়া, সমস্ত অশ্লীল পাপাচার গুনার কাজ এইগুলো সমস্ত কিছু থেকে বর্জন করে নিজেকে আমলের জিন্দেগি নিজের মধ্যে সেট করা, প্ল্যান করে রাত আর দিনের আমলগুলি ঠিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বিগত রোজা তারাবি আমাদের কবুল করে নেন, আমরা বলি আমিন। বিগত দিনে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করছি, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সমস্ত নেক আমল দান সদকা যে যে ভালো কাজগুলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ভালো কাজগুলো কবুল করে নেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদেরকে ক্ষমা করে দিবেন, সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং জাহান্নামের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামগুলো কেটে দিয়ে আমাদের সবাইকে জান্নাতের মালিক বানিয়ে দেন, আমরা বলি আমিন। রমাদান মাসগুলো আমরা কিভাবে কাটাচ্ছি কিছু আমলের কথা আমরা আলোচনা করব। রমাদানের ফজিলত সম্পর্কে আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা শুনেছি, তারপর থেকে নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত আছে এই রোজা বা এই সিয়াম। শরীরের যাকাত, এই যে আমরা যে রোজা রাখি, এটা হচ্ছে শরীরের যাকাত। এখন প্রত্যেকটা বস্তুর যাকাত দেওয়ার অর্থ হচ্ছে ওই বস্তুকে পবিত্র করা। যাকাতের অর্থ হচ্ছে পবিত্র করা, বস্তুকে যাকাত পবিত্র করে। তা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, প্রত্যেকটা বস্তুর যেহেতু যাকাত আছে, তাহলে যাকাত সেই বস্তুকে পবিত্র করে। আর শরীরের মানব শরীরের যাকাত হচ্ছে রোজা, এই রোজা মানব শরীরকে পবিত্র করে। অর্থাৎ তুমি যদি আল্লাহর বিধি বিধান মেনে রোজা রাখো, তাহলে এই রোজা রাখার দ্বারা তোমার শরীর পবিত্র হবে, মানে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। তোমার আমলনামায় কোনো গুনাহই
নাই। এই রোজা সুপারিশকারী হবে, এই রোজা তোমার জন্য ঢাল হবে, এই রোজার ওসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পূত শরীর, পূত পবিত্র শরীর উপহার দিবেন। কারণ অপবিত্র শরীর তো আল্লাহর জান্নাতে যাবে না। যাবে? জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যদি যেতে হয় শরীরকে কি করতে হবে? পবিত্র বানাতে হবে। আর এই শরীরকে পবিত্র বানানোর মাধ্যমই হচ্ছে এই রোজা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে এই সিয়াম বা এই রোজা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের যাকাত, আমাদের রমাদানগুলো রব্বুল আলামিন আজকের দিন পর্যন্ত যে 9টা রোজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 9টা কবুল করে নেন, আমরা বলি আমিন। এবং আমাদের প্রত্যেকের শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত করে দেন, আমরা বলি আমিন। এই যে রোজা রাখতেছি, রোজা রাখার আমরা যে সাহরিগুলো খাচ্ছি, আমরা একটু আলোচনাটা এইভাবে সবগুলো জানাই। এই যে সাহরিগুলো আমরা খাচ্ছি, আমরা অনেকে গাফেলাতি করি, ঠিকমতো উঠতে চায় না এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এরপরে দেখা যাচ্ছে ওই রাতে উঠতে গেলে একটু কষ্ট হয়। রোজার মাস হচ্ছে কষ্টের মাস, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা জায়গায় কষ্ট হবে, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার মাস হচ্ছে ধৈর্যের মাস, সবরের মাস, আর এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। এই যে আমরা যখন সাহরি খাইতে উঠি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন। তার মানে ভোর রাতে বান্দা আরামের ঘুম হারাম করে উঠে ওযু করে নামাজ 2 রাকাত হোক যা জোটে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন এই সাহরি খেতে ওঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহরির মধ্যে বারাকা দিয়ে দেন। ওই রিজিকের মধ্যে রব্বুল আলামিন এত বরকত দিয়ে দেন যে আগামী 11টা মাসও আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকতে ভরপুর করে দিবেন। খাদ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিবেন। অন্য হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সাহরি খাইতে কষ্ট করে ওই রাতে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তার রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আল্লাহ রহমত পাইতে? আমরা অবশ্যই চাই। এজন্য কষ্ট হলেও আপনি ওই নিয়ত করে উঠবেন, দেখবেন কষ্ট আর কষ্ট মনে হবে না। যখন ফজিলতের দিকে আপনার খেয়াল থাকবে যে আমি কষ্ট করে যখন শেষ রাত্রে আমি সাহরি খাইতে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে তার রহমত, তার বরকত বর্ষণ করতে থাকবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহারুন। আরেকটা হাদিসে আসছে যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন না, ফেরেশতারা তোমাদের উপরেও দোয়া করতে থাকে। যে সমস্ত বান্দারা সাহরি খাইতে ওঠে, ফেরেশতাদের দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এই সাহরির সময় ভোরবেলা ঘুম থেকে উঠলো রোজা রাখার জন্য, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া অবশ্যই কি হয়? কবুল হয়। এজন্য আমরা যখন এই ফজিলতের দিকে খেয়াল রাখবো, তখন দেখবেন আমাদের উঠতে আর কোনো কষ্ট হবে না। এজন্য কিছু হইলেও এই সাহারিতে খাওয়া, বিশেষ করে যদি পারেন সম্ভব হয় খেজুর খাওয়া, তারপরে খাবার টাবার খাইলেন, যদি সম্ভব হয়। কিছু না হইলেও 1 কুলি পানি খাইলেও, অনেকে যে না খেয়ে রোজা রাখেন, অনেকে এই রাতে ঘুমাই থাকে পেট ভরে খেয়ে যে ওই রাতে আর উঠবো না, এই নিয়ে তোমার রোজা হয়ে যাবে। অনেকে এরকম করে, আমার কাছে রিপোর্ট আসছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহারি এর আবিধানিক অর্থ হচ্ছে ভোর রাতের খাবার। এখন আপনি যদি 10টার সময় প্রথম রাতে খেয়ে রাখেন, তাহলে তো সাহারি হইল না। সাহারি হইল? সাহারি হইল না। সাহারি হইতে গেলে ভোরবেলায় খাইতে হবে, সুবহ সাদেকের আগে খাইতে হবে, তাহলে সাহারি হবে। তাহলে আল্লাহর রহমত পাবেন, ফেরেশতাদের দোয়া পাবেন, এবং আপনি ওর মধ্যে খাবারের মধ্যে কি পাবেন? বরকত পাবেন। তাহলে যদি বরকত পাইতে হয়, আল্লাহর ক্ষমা পাইতে হয়, ফেরেশতাদের দোয়া পাইতে হয়, আল্লাহর রহমত পাইতে হয়, তাহলে অবশ্যই আপনার ওই রাতে উঠে কিছু না হইলেও 1 কুলি পানি হইলেও খাইতে হবে। না খাইলে যে রোজা হবে না, রোজা হবে নিয়ত করলে, কিন্তু ওই বরকত থেকে, রহমত থেকে, ক্ষমা থেকে আপনি পিছিয়ে থাকলেন। এজন্য
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রাখছেন। আর এই যে আমরা যারা খাই না, এই কালচারটা আছে ইহুদিদের। কারণ ইহুদিরা রোজা রাখে কিন্তু তারা এই সাহরি মানে ভোর রাতের খাবার খায় না। এই জন্য নবীজি বলতেন, আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টান এদের রোজার মাঝে পার্থক্য আছে, আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। এই জন্য আমরা কষ্ট হলেও ওই রাতে উঠবো, 10টার সময় খাই একবারে নিয়ত করে ওইটা করব না, তাহলে আমরা এই সমস্ত রহমত আর বরকত থেকে আমরা বঞ্চিত হব। এরপরে এই সাহারির পরে আমরা রোজাটা ভাঙি, ইফতার মানে ভঙ্গ করা, রোজা ভাঙি। এই ইফতারের সময় আমরা অনেক সমস্যা আমরা করে ফেলি। বিশেষ করে দোয়া কবুলের সময় হচ্ছে ইফতারের টাইম। ইফতারের টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বিশেষ করে তাওবা করা। কারণ হাদিসে আসছে, অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের সময় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে আপনি যদি জাহান্নামীদের কাতারে থাকেন, বা আপনার পাপের কারণে যদি আপনার নাম জাহান্নামীদের খাতায় চলে যায়, অথবা আপনার আপনজন যারা কবরে চলে গেছে তারা যদি জাহান্নামের আসামি হয়, আপনি তো ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ আমার আপনজন যারা কবরে চলে গেছে তারা যদি পাপিষ্ট হয়, আল্লাহ এখন আপনি যাদেরকে মাফ করে দিবেন সেই কাতার আমার পিতা মাতাকেও শামিল করে দেন। আল্লাহ এখন আপনি যে জাহান্নামীদের মুক্তি দিবেন সেই কাতারে যদি আমি থাকি, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামীদের খাতার দেখে নামগুলো কেটে দেন, জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানাই দেন। কিন্তু আমরা সেই ইফতারের সময় খাবার, কথাবার্তা, ঝগড়া, বিবাদ এইগুলো নিয়েই কিন্তু দেখেন আমরা ব্যস্ত। এই করে করে আমার আপনার জীবনে আপনি যতগুলো রোজা রাখছেন, যে কয়টা বছর ধরেন, আপনার বয়স যদি 40 হয়, আপনি 20 বছর ধরে রোজা রাখতেছেন, কিন্তু ইফতারের সময় আপনি দেখেন এই আমলগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। প্রত্যেকটা দিনে আপনি এই ঝগড়াঝাটি, কথাবার্তা, খাবার বন্টন সেই নিয়ে সময়গুলো কিন্তু সব দেখেন আপনার চলে যাচ্ছে, কিন্তু আপনার যে মূল কাজ সেইটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য এইটা একটু আগে ভাগে সারা, কমসে কম 10 মিনিট আগে কাজ কমপ্লিট করে ওই 10টা মিনিট ইফতারের আপনি নিজের দোয়া, হুজুরের দোয়ার আশায় বসে না, নিজের দোয়া, আপনি নিজের যা চাওয়া আছে, আপনার মনের মধ্যে কি চাওয়া আছে আমি কি জানি? তাহলে আমরা কেন এগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি? এরপরে হাদিস আসছে, যথাসময় তোমরা ইফতার করবা, সূর্য ডোবার সাথে সাথে দেরি না করা। এই যে আমাদের গ্রামগঞ্জে সমস্যা কি, যে অনেক মা বোনেরা হাঁস মুরগি উঠাইতে যাচ্ছে, আপনি গরু বাছুর উঠাইতে যাচ্ছেন, বিভিন্ন কাজ, যে আজান হয়ে গেছে বা সূর্য ডুবে গেছে, আপনি চিন্তা করলেন থাক 5 মিনিট পরে করবানি। অথচ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যথাসময় ইফতার যতদিন আমার উম্মাহ করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে, ততদিন তাদের বিজয়ের মালা আসবে, বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে, মুসলমানদের বিজয় আসবে, তোমার জীবনে সফলতা আসবে, তোমার জীবনে কল্যাণ আসবে যতদিন তুমি এই সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবা, দেরি না করবা। এই জন্য মা বোনদেরকে আমরা মেসেজ পৌঁছিয়ে দেব যে সূর্য ডুবার সাথে সাথে রান্না থাকুক, ঘরের কাজকাম যে যেখানে থাকুক, গরু বাছুর, মুরগি, হাঁস মুরগি, এইগুলো সব বাদ, আগে যথাসময় কি করা? ইফতার করা। আমরা যখন ইফতার করি অনেকে তো দোয়া পড়তে ভুলে যায় না? দোয়া পড়তে ভুলে যায়। আপনি এত কষ্ট করে রোজাগুলো রাখছেন, এখন সেই টুকিটাকি সমস্যার কারণে রোজার যদি সমস্যা হয় তখন সমস্যা না? এজন্য আপনি যখন রোজার ইফতার ভঙ্গ করেন তখন আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, যে আল্লাহ আপনার জন্য রোজা রাখছি, আপনার রিস্ক দিয়ে রব্বুল আলামিন আমি ইফতার করছি, মানে রোজা ভাঙছি। এরপরে আপনি পড়েন, যাহাবাজ যামা ওয়াবাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা দূর হয়ে গেছে, শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, আল্লাহ চাহে তো এই রোজার সওয়াব নির্ধারণ হয়ে গেছে। আর রোজার সওয়াব হচ্ছে রোজা ঢাল, রোজা আমার জন্য সুপারিশ, এই রোজা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানাই দিবে। এখন এখানে আমি যদি বলি, আপনারা কয়জন এই 2টা দোয়া মুখস্থ করছেন? আমি তো অনেকের মুখস্থ করাইছি ঠাইসে ধরে, রোজার আগের থেকে আমি এখানে মুখস্থ করাইছি। কতজন আমরা মুখস্থ করছি এইগুলা? অথচ আমরা কিন্তু ইফতার করেই যাচ্ছি, কিন্তু যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলোর দিকে আমাদের কোনো খেয়াল নাই। এজন্য অবশ্যই প্রথম দোয়াটা অনেকে জানলেও দ্বিতীয় দোয়া অনেকে জানে না।
দ্বিতীয়টা অবশ্যই মুখস্থ করবেন, যাহাবাল যমা অবাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এত কিছু মনে থাকে, এটা মনে থাকবে না? অবশ্যই থাকবে রোজার মাসে। এটা যারা মুখস্থ নাই, আজকে আমি মেসেজ পৌঁছাই দিলাম সবার কানে কানে, যাদের মুখস্থ নাই অবশ্যই আপনি মুখস্থ করবেন করে। যেহেতু রোজা বছরে একবার আসে, তাহলে আপনি একটু কষ্ট করে ছোট্ট একটা এক লাইনের একটা কথা, এটা একটু কষ্ট হবে, বারবার এটা মুখস্থ করেন, না হলে আমাদের সহযোগিতা নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে রোজা, সাহারি, ইফতারি করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে রোজার মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টা আমল বেশি করবা। কয়টা? 4টা আমল তোমরা বেশি করবা রোজার মাসে। তার মধ্যে একটা হচ্ছে রোজার মাসে তোমরা বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা। এই জন্য আমি সারা বছরের মধ্যে একটা আমল দিয়ে দিছিলাম, সেটা হচ্ছে কি, দৈনিক 100 বার আপনি কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে যদি একটু বাড়াই বলেন, নবীজি বলেন সাগরের ফেনা তুল্য যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয়। এজন্য রোজার মাসে কালেমা বেশি বেশি করে পড়া, কারণ আপনি যখন কালেমা পড়েন 7 আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দেন। চিন্তা করছেন? তার মানে আপনার এই বাক্য, আপনার এই কালেমা আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে সরাসরি পৌঁছিয়ে যায়। তাহলে আপনার জন্য আসমানের দরজা খুলে যায়, আপনার দোয়াগুলো রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কি করবা? এই কালেমা পড়বা। আর কালেমার ফজিলত তো আমরা কত মানুষ শুনছি, কালেমার ফজিলতের কথা, যে সারা দুনিয়া এক পাল্লায় রাখলেও এই কালেমার সমপরিমাণ সমান কখন হবে না, কালেমার সমপরিমাণ তুল্য কখন হবে না। এর জন্য বেশি বেশি করে কালেমার ফজিলতের কথা আমি এক জুমাই শুধু আলোচনা করছি। এরপরে কালেমার সাথে আপনি কালেমা শাহাদাত যোগ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদা কেন পড়বেন? এই কালেমার মধ্যে রোজার মাসে কেন বেশি বেশি পড়বেন? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে সবার সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে উপস্থিত করবেন। ওই বান্দার আমলনামায় 99টা ভলিউম গুনাহ, এক একটা ভলিউম দৃষ্টি সীমা যত দূর যায় এত পরিমাণ তার গুনাহ, এরকম 99টা ভলিউম গুনাহ থাকবে। বুখারী শরীফে হাদিস আসছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তার সেই ভলিউম মানে বই সহ, গুনার খাতা সহ দেখাবেন, যে বান্দা তুমি দেখো এই গুনাহ করছো না, নাকি ফেরেশতারা ভুল লেখছে, হাদিস আসছে এইভাবে। তখন ওই বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি এই সমস্ত গুনাহ আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার উপরে আমি আজকে কোনো জুলুম করব না, তোমার একটা প্রিয় আমল আমার কাছে গচ্ছিত আছে। সেই আমলটা কি? সেই আমলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে একটা সাদা পেজ বের করবেন। সেই সাদা পেজে একটা লাইনে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এই কালেমাটা, এই কালেমায়ে শাহাদা তুমি বেশি বেশি পাঠ করতা, এইটা আমার কাছে অধিক প্রিয় ছিল। অতএব যাও, মিজানের পাল্লায় তোমার 99টা ভলিউম তোমার যে গুনাহ আছে ওইটা এক পাল্লায় রাখা হবে, আর এই সাদা কাগজের কালেমা শাহাদা লেখা এক পাল্লায় রাখা হবে। সে বলবে, আল্লাহ আমার এত পরিমাণ গুনাহ, কালেমায় শাহাদা লেখা একটা কাগজ কি উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কালেমা শাহাদা পাঠ করার কারণে মিজানের পাল্লা ভারী করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে এই রোজার মাসে আমরা এটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই। এই জন্য নবীজি বলেন 4টা কাজ রোজার মাসে বেশি বেশি করবা, তার মধ্যে একটা হচ্ছে এই কালেমাগুলো বেশি বেশি পাঠ করবা। 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের বেশি বেশি এই রোজার মাসে ইস্তেগফার করবা, তওবা করবা। জীবনে আপনি কত গুনাহ করছেন চিন্তা করেন, ওই গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, চিন্তা করেন তো কবরের জগৎটা। আপনার এখন মৃত্যু হয়ে গেল, আপনি চিন্তা করেন আপনাকে নিয়ে কত আয়োজন, মাইকি ঘোষণা হয়ে গেল, কেউ কাফন কাটার জন্য চলে যাচ্ছে, কেউ কবর খুঁড়ার জন্য যাচ্ছে, কেউ বাঁশ কাটার জন্য যাচ্ছে, আত্মীয় স্বজন এসে বলতেছে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, বাড়ি যে গরু বছর উঠাইতে হবে। আপনাকে একা রাখার জন্য বাগানে মানুষ ব্যস্ত হয়ে যাবে, এখন আপনার আপন বলতে কেউ নাই।
এখন আপনার কবর আপনার একাই থাকতে হবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা তোমরা পাইলা, যদি ক্ষমা না নিতে পারো ধ্বংস হয়ে যাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার মাসে বেশি বেশি কি করবা? ইস্তেগফার পড়বা। কারণ নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা বিহি, যে একজন বান্দা যখন তওবা করে ওই বান্দার আমলনামা আর কোনো গুনাহই থাকে না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম পাপী, আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমি ভুল করে ফেলছি। হাদিসে আসছে একজন বান্দা যখন গুনাহ করে আল্লাহকে যখন ডাক দেয় যে আল্লাহ আমি গুনাহ করছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি স্যার আমার এই গুনাহ কেউ মাফ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের নিয়ে বলেন, দেখো আমার এই বান্দা জানে তার একজন রব আছে, দুনিয়ার জীবন শেষ করে আমি আল্লাহর কাছে তার আসতে হবে, তাকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে, এই ভয় তার আছে। অতএব সে বান্দা জানে তার একজন রব আছে, তার এই গুনাহ তার রব ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। অতএব সে ভুল করে এ কথা বুঝতে পারছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমি মাফ করে দিলাম। আবার বান্দা গুনাহ করে বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমার ভুল হয়ে গেছে। এই জন্য গুনাহ হইলেই সাথে সাথে পাঠ করা আস্তাগফিরুল্লাহ। গুনাহ হইলে কি পাঠ করা? আস্তাগফিরুল্লাহ। কমসে কম প্রত্যেক দিন 100 বার আমল বাইতে নিবেন যে আমি প্রত্যেক দিন 100 বার কালেমা পড়বো, প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পড়বো। নবীজি বলেন আমি 70-এর অধিক, এবং প্রত্যেক দিন 100 বার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করি। নবীর কোনো গুনাহ আছে? নবী নিষ্পাপ মাসুম, তারপরও নবীজি বলেন আমি প্রত্যেক দিন 100 বার আমার রবের কাছে ক্ষমা চাই যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আর আল্লাহ বারবার ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদারেরা আমার কাছে তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা হলো গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনার জন্য লজ্জিত হওয়া, পুনরায় ওই গুনার কাজে আর ফিরে না যাওয়া, এটা হচ্ছে তাওবা নাসুহা। আপনি যদি বলেন আল্লাহ আমি যদি তাওবা নাসুহা করে আমার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন এই তাওবা করবা, সৎ কাজ শুরু করে দিবা, তোমার আমলনামায় যদি 99টা বলিয়াম ওই ব্যক্তির মতো গুনাহ থাকে, ওই গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকিতে বদলাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আপনার আমলনামায় যদি 60 বছর ধরে গুনাহ আছে, আপনি এখন তাওবা নাসুহা করলেন, আল্লাহর কাছে খাস তওবা করলেন, ওই 60 বছরের গুনাহ সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআ, যে তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল বানাই দিবেন, তোমাকে গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোক হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজার মাসে বেশি বেশি কি করবা? তবে 1 নাম্বার আমলটা কি? বেশি বেশি কালেমা। 2 নাম্বার আমল কি? বেশি বেশি তাওবা। আমি তো একটা বেঁধে দিলাম যে 100 বার কালেমা পড়বেন, 100 বার এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়তে কয় সেকেন্ড সময় লাগে? এটা আপনারা পড়বেন। আমি আরো কিছু তাসবির কথা বলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সেট করে নেবেন রোজার মাসে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটা 100 বার আপনি পাঠ করবেন। নবীজি একটা মরা গাছ দেখে ঝাঁকি দিলেন, ঝাঁকি দিয়ে সাহাবীদের বলতেছেন, সাহাবীরা তোমরা কি জিজ্ঞাসা করবা না যে আমি এই মরা গাছে কি আমরা ঝাঁকি দিলাম আর পাতাগুলো পড়ে গেল? সাহাবারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন এই কাজটা করলেন? নবীজি বলেন একজন বান্দা যখন তার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই ঝাঁকি দেওয়ার কারণে মরা গাছের যেরকম কোনো পাতা থাকে না, ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। তাহলে এই রোজার মাসে আমরা গুনাহমুক্ত জীবন গঠন করতে চাই না? রোজা পাইলেন, ক্ষমা যদি আপনি না নিতে পারেন আপনি ধ্বংস হয়ে যান। নবীজি দোয়া করছে না, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছে না? এই জন্য এই তাসবিহগুলো 100 বার কালেমা পড়েন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বলেন,
100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 100 বার আপনি এরকম তাসবিহগুলো বেঁধে নেন, সময় লাগবে না, সকাল সন্ধ্যায় বেঁধে নেন। এরপরে 3 নাম্বার নবীজি বলেন আল্লাহর কাছে রমজান মাসে বেশি বেশি জান্নাত চাবা, যে আল্লাহ আমাকে আপনি জান্নাতের মালিক বানাই দেন, বেশি বেশি চাবা। 3 বার কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত নিজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই ব্যক্তিকে আমার বাসিন্দা করে দেন। এই জন্য কমপক্ষে 3 বার আপনি আল্লাহর কাছে জান্নাত চান। এরপরে নবীজি বলেন জাহান্নাম, 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেন। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কমপক্ষে 3 বার প্রতিদিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে আপনি বাঁচাই দেন। এজন্য বেশি বেশি কালেমা পড়বেন, বেশি বেশি তাওবা পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাবেন? জাহান্নাম থেকে মুক্তি চাবেন। এরপরে রোজা রেখে আমরা কারোর সাথে ঝগড়া করব না, হট্টগোল করব না, মূর্খ সুলভ আচরণ করব না, আমরা অনর্থক কথাবার্তা রোজা রেখে করব না। কেন? নবীজি বলেন যারা রোজা রেখে অশ্লীল কথা, অনর্থক কথা, মূর্খ সুলভ আচরণ এইটা কথা বন্ধ করতে না পারলেও তার রোজা রাখার দরকার নেই। কিন্তু আমরা এই হাদিসটা কয়জন আমলে নিতে পারছি? তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলো আনা সাইমুন, আমি একজন রোজাদার, ভাই আমার দ্বারা ঝগড়া হবে না, আমার দ্বারা ফ্যাসাদ হবে না, আমার দ্বারা অশ্লীল কথা হবে না, গালিগালাজ হবে না, মিথ্যা কথা হবে না, আমার দ্বারা অনর্থক কথা হবে না, কারণ আমি একজন রোজাদার। আর রোজা রেখে যদি আমি এইগুলো পরিহার করতে না পারি আমার রোজাই তো হবে না। কয়জন হিম্মত নিয়ে আপনারা বলতে পারেন যে হুজুর আজকে থেকে আমি এই রোজা রেখে কারোর সাথে ঝগড়া করবই না, শুধু ইফতারের সময় করব, এরকম বলবেন? তাই না? আমাকে অভ্যাস হয়ে গেছে এরকম। আর মসজিদে এসে ঠেলাঠেলি আমরা এরকম ঝগড়াঝাটি এগুলো আমরা করব। কিন্তু আপনি আপনার জায়গা থেকে স্যাক্রিফাইস করেন, একজনকে ছাড় দেন, এই রোজার বিনিময় এই যে ছাড় দিলেন, আপনার কাছ থেকে একটু স্যাক্রিফাইস করলেন, এই ধৈর্যের বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তাহলে আপনি কেন পারেন না? আপনার নিজ স্বার্থের জন্য আপনি কেন এটা পরিহার করতে পারবেন না? কেন এটা আপনার স্বার্থ, আপনি ওইখান থেকে একটু মাইনাস করলেন, আপনি চিন্তা করলেন যে আমি ঝগড়া রাখলে তো ঠকে যাব। দুনিয়ায় ঠকলেন, আখেরাতে জিতবেন। দুনিয়ায় ঠকবেন, আখেরাতে জিতবেন। 2 নম্বর নসিহত হলো গীবাত করবেন না, মানুষের সমালোচনা। রোজা রেখে নবীর কাছে 2 জন অভিযোগ আসলো যে রোজা রেখে তাদের কষ্ট হচ্ছে। নবীজি বলেন যে রোজা রাখলে কষ্ট হওয়ার তো কথা না। নবীজি ডাকলেন, বমি করাইলেন, সংক্ষেপে কথা বমি করাইলেন। একজনের থেকে দেখা গেল তাজা গোশত বের হলো। নবীজি বলেন ওই যে কোরআনে আসছে যে ওয়ালা ইয়াক্তাবাদুকুম বাদ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, যে তোমরা কি চাও এই যে গীবাত করলা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাইলা? তার মানে এই সারাদিন রোজা রেখে গীবাত করছে, এর পেটের থেকে দেখো গোশত বের হয়েছে, এই জন্য রোজা তাকে কষ্ট দিচ্ছে। আর আরেকজনের কোনো গোশত কিছু বের হয় নাই, এমনি কষ্ট হচ্ছে। নবীজি বলেন এ রোজা রেখে মিথ্যা বলছে। তাহলে একজন রোজা রেখে মিথ্যা বলার কারণে রোজা তাকে কষ্ট দিচ্ছে, আর একজন রোজার কষ্ট দিচ্ছে কি করার জন্য? গীবাত করার জন্য। গীবাতটা কি? নবীজি বলেন একজন ভাইয়ের দোষ তার সামনে বললে সে অসন্তুষ্ট হতো না? অবশ্য অসন্তুষ্ট হতো। ওই কথা তার সামনে না বলা, মানে অগোচরেও না বলা, এমন কথা যে তার মধ্যে একটা দোষ বিদ্যমান, কিন্তু বারবার মানুষ এই কাছে তার সমালোচনাগুলো আমরা করি, ওইটা হচ্ছে গীবাত। নবীজি বলেন, সাহাবীরা বলতেছেন যদি সেই দোষ তার মধ্যে থাকে, নবীজি বলেন তার মধ্যে সেই দোষ থাকলেও তুমি যে বারবার চর্চা করলা ওইটাই গীবাত। আর তার মধ্যে যদি না থাকে তাহলে বহুতান অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ দিলা। এজন্য আমরা রোজা রেখে এ ব্যাপারে আমরা খুব সতর্ক হয়ে যাই। এরপরে অল্প কিছু আমরা জাকাতের কথা আগামী জুমায় বলবো, তার আগে আমরা আরেকটা জাকাতের অল্প কিছু কথা বলি। প্রথম হচ্ছে আমরা সাদাকাতুল ফিতরের কথা বলি। এই প্রত্যেকটা হাদিস বলছিলাম যে লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদু সাওম, প্রত্যেকটা বস্তু জাকাত আছে। শরীরের জাকাত হচ্ছে রোজা, আর এই রোজার জাকাত হচ্ছে সাদাকাতুল ফিতর। রোজার জাকাত কি?
খেয়াল করেন, রোজার জাকাত হচ্ছে সদাকাতুল ফেতর। এই রোজার জাকাত কি? সদাকাতুল ফেতর। এই সদাকাতুল ফেতরটা কেন নির্ধারণ করা হলো? দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো এই যে ফিতরা আমরা যেটা দিই সদাকাতুল ফেতর, এইটা দেওয়ার অর্থ হলো রোজা রেখে আমরা অনর্থ কথা, অশ্লীল কথা, ঝগড়া বিবাদ, টুকিটাকি অনিচ্ছা সত্ত্বেও আমাদের হয়ে গেছে না, ভুলক্রমে অনেক কিছু হয়ে গেছে, এর দ্বারা রোজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রোজা ক্ষতিগ্রস্ত ঠিক করার জন্য, রোজাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সদাকাতুল ফেতর নির্ধারণ করছেন। আমরা যদি সদাকাতুল ফেতর এই 100 টাকা দিই বা 110 টাকা আমরা দিই, এই 30টা রোজার যে ক্ষতি ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওইটা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা উদ্দেশ্য হলো এই দিনে এতিম, মিসকিন, গরিব, অসহায় যারা আছে সমাজে, এই সমস্ত গরিব লোকেরা পরিবার নিয়ে সুন্দরভাবে একটু ঈদের দিন আনন্দ ফুর্তি করে বাজারঘাট করে খেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সদাকাতুল ফেতরটা নির্ধারণ করে দিয়েছেন। আর এইটা দিতে হবে ঈদগায় যাওয়ার আগে। ঈদের আগে যদি দেন তাহলে আপনি এই মূল সব পাবেন, আর ঈদের পরে যদি দেন এমনি দান করা সদকা পাবেন, এই সদাকাতুল ফেতর আদায় হবে না। এমনি দান করা, টাকা দান করলে যেরকম সদকা হয় ওই সবগুলো পাবেন। তাহলে সদাকাতুল ফেতরটা আমরা বুঝলাম। এই বছরে আমাদের সদাকাতুল ফেতর সর্বনিম্ন যদি আমরা আটা দিয়ে দিই, আটা ভালো মানেরটা, তাহলে 1 কেজি 650 গ্রামের আটার দাম 100 বা 110 টাকার মতো আসে। সরকারিভাবে 110 টাকা নির্ধারণ করছে। আর আমাদের গ্রাম অঞ্চলে আমরা একটা হিসাব করে দেখছি 100 টাকাও এটা দামের মধ্যে চলে আসে। তাহলে 110 টাকাই আমরা বেশিটা ধরি, সর্বনিম্ন 110 টাকা সদাকাতুল ফেতর যদি আমরা এটা দিয়ে থাকি, তাহলে রোজার যে সমস্যাগুলো আছে এই 110 টাকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রোজার ক্ষতি পূরণ করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আমরা এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কি, একজন যে ভ্যান চালায়, কিষেন খাটে, সেও 110 টাকা দেয়, আর একজন মনে করেন 2 তলার মালিক, সেও 110 টাকা দেয়। সদাকাতুল ফেতর হইল? আপনারা বলেন। দেখেন, সদাকাতুল ফেতরের 4টা জিনিস আসছে। একটা আছে কিশমিশ। কিশমিশ 3 কেজি 3 কেজি, মানে 3 কেজি 300 দিয়ে যারা সমর্থবান, যারা টাকার মালিক আর কি, আপনি পারেন, তাদের দাম আসবে ধরেন 2800 টাকা, বা সরকারি রেটে 2805 টাকা আসে, ধরুন 2800 টাকা। এখন একজন ব্যক্তি 2800 দিয়ে সদকা ফেতর আদায় করতে সক্ষম, সে দিচ্ছে কত? 110 টাকা। বৈষম্য আছে না? 2 নাম্বার, পনির একটা খাদ্য, সেটাও 3 কেজি 300 গ্রাম, তার দাম আসে 2650 টাকা। এখন আপনি যদি ওই ক্যাটাগরির মানুষ হন, তাহলে 2650 টাকা দিয়ে কী দিবেন? 30টা দিনের রোজার জন্য ক্ষতি পোষাবেন। আল্লাহ তো আপনাকে অনেক অর্থ দিছে, কম দিবেন কেন? 4 নাম্বার, খেজুর 3 কেজি 300, সেখানে মোটামুটি মধ্যম সাইজের যে খেজুরগুলো আছে, তাহলে সেই 3 কেজি 300 দাম ধরেন এবারে প্রায় 2000 টাকা আসে। এখন আপনি 2000 টাকার যদি আপনি ডোনার হয়ে থাকেন, মানে আপনার সমর্থবান যদি হয়ে থাকেন, তো 2000 টাকা দিয়ে আপনি ওইটা আদায় করবেন। তারপরে আছে জব। জব 3 কেজি 300, তার দাম আসে 450 টাকা। কত? এখন আপনি যদি মানে প্রথম গ্রেডে যেটা ছিল 110 টাকা, আপনি চিন্তা করেন যে আমার আল্লাহকে একটু অর্থ সম্পদ দিছে, তাহলে আমি ফেতরা আদায় করব 450 টাকা জব দিয়া। তাহলে আপনি আটা দিবেন না, আপনি দিবেন কোনটা? তাহলে আটা দিবে কারা? যারা একদম নিম্ন আয়ের মানুষ, মোটামুটি চলে, 110 টাকা তাদের জন্য। আপনি তার থেকে একটু ভালো 450 টাকা দেন, তার থেকে আপনার অবস্থা ভালো 2000 টাকা দেন, তার থেকে অবস্থা আপনার আলো ভালো, আপনি 2650 টাকা দেন। আপনি একদম ফুলফিল ভালো মানুষ, টাকা পয়সার কোনো অভাব নাই, এদিক সেদিকে অনেক টাকা আপনারা দেন, সেখানে আপনি 2800 টাকা দিয়ে এই ফিতরা আদায় করবেন। তাহলে গরিব মানুষের সাথে আমরা কিন্তু এইটা মিলাই ফেলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা আগামী জুমায় আমরা শুনবো বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যারা